আমাদের আদিবাসীরাকেও আমাদের ধর্ম মানব দিয়ে জনগণনারে সামিল করা যাবে। আমাদের সারনা ধর্ম কোড নামে ভারতের আদিবাসীকে এই আইডেন্টিটিটা দিয়েছে। এই মামলাতে বর্তমান বাঙ্গালে মমতা ব্যানার্জি টিএমসি সমর্থন করছেন। ক্যাবিনেটে পাস করে উনি ভারত সরকারকে পাঠাইছেন, কিন্তু বিজেপি আদিবাসী বিরোধী সারনা ধর্ম বিরোধীভাবে এটা বিরোধ করছেন। বিজেপি বলছেন যে সব আদিবাসীরা হিন্দু, কিন্তু আমরা হিন্দু নয়, আমরা মূর্তি পূজক নই, প্রাকৃতিক পূজক। আমাদের মন্দির মসজিদ গির্জাতে আমরা পূজা পাঠ করি নাই, আমাদের জাহের ধান মাঝি ধান আছে। ওই জন্যে আমরা নিষ্পত্তি নিয়েছি আদিবাসী সিঙ্গেল অভিযান আর ঝাড়খণ্ড মিশন পার্টি যে আসন্তা বাঙ্গাল ইলেকশনে আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করব, বিজেপির বিরোধ করব। এই জন্য 7 মার্চ রবিবার দিনে গাজল কলেজ মাঠে আমরা বিরাট একটা জনসভা করতে যাচ্ছি। ওই জনসভায় প্রায় 1 লাখ আদিবাসীরাকে আমরা ডাকছি। আর ওই জনসভা থেকে আমরা বিজেপি বিরোধের কথা রাখবো আর মমতা দিদিকে সমর্থনের কথা রাখবো। বাঙ্গাল ইলেকশনের প্রভাব দেশের রাজনীতিতে পড়বে। আর নরেন্দ্র মোদী যদি এইখানে হারবে, কারণ পুরো বাঙ্গাল ভারতের আদিবাসীরা বিজেপি বিরোধে আছে, আর বাঙ্গালের মুসলমানরাও বিজেপি বিরোধে, দলিতরাও বিজেপি বিরোধে আছে। তো মমতা দিদির জিতবার এখানে পুরা সম্ভাবনা উল্টা যদি হয়ে গেছে, তাহলে দিল্লিতে 2024 সালে নরেন্দ্র মোদীকে কুর্সি খালি করতে হবে। হয়তো মমতা দিদি দেশের নেক্সট প্রধানমন্ত্রীও হতে পারবে। এই সব কথা নিয়ে আমরা এখানে চর্চা করতেছিলাম। আর আমাদের মালদা জেলার নেতা সব কার্যকর্তা সব বিচার করছেন 7 মার্চের গাজল কলেজ মাঠে যে বিশাল জনসভা হবে, এটাকে আমরা কেমন সাকসেসফুল করব। আমাদের ইচ্ছা যে মমতা ব্যানার্জিকেও আমরা ওই তারিখে আমন্ত্রণ পাঠাব।